নাম তার একলব্য। সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা। আমি একলব্য মস্ত বীর হতে চাই। এই বনের মাঝে দাঁড়িয়ে শপথ করছি, আমার লক্ষ্যে আমি অটল থাকব। তাই একদিন সে ছুটল গুরু দ্রোণের কাছে। আমি শুনেছি দ্রোণ রাজপুত্রদের তীর চালনা শেখান। তার কাছে শিখতে পারলে আমার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। সাহসে বুক বেঁধে আমি ঢুকে পড়লাম রাজবাড়ির মাঠে। সোজা লক্ষ্য রাখো। হ্যাঁ গুরুদেব। আমরা প্রস্তুত। এবার ছোড়ো। তীর ছুটল। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তীর ছোড়া দেখতে লাগলো। তার সাহস হলো না গুরুদেবের কাছে যেতে। হঠাৎ এক রাজপুত্র দেখতে পেল তুমি কে? একলব্যকে। কোত্থেকে এসেছো? একলব্য চুপ করে থাকলো। এবার দ্রোণ তাকে কাছে ডাকলেন, বললেন, কে তুমি? আমি এক কাছে আয়। শিকারীর ছেলে, কি চাও নাম এখানে? একলব্য। আমি আপনার কাছে তীর চালনা শিখতে চাই। শোনো বাছা, আমি শুধু রাজকুমারদের শেখাই, তুমি ফিরে যাও। না, তুমি আমার শিষ্য হতে পারবে না। কিন্তু গুরুদেব, এখন থেকে আমি নিজেই তীর চালনার অনুশীলন করব। আমরা এখন তীর ধনুকে সিদ্ধহস্ত। তীর ধনুক চালনায় পারদর্শী হয়ে তাহলে উঠেছে শুরু করো। যুবরাজরা। তোর তীর চালানো সত্যিই অসাধারণ। দেখো, এটা আমার সেরা নিক্ষেপ। দ্রোণ একদিন তাদের একদম পরীক্ষা বুলসআই, নিতে আমিই সেরা বনে এলেন। তীরন্দাজ। কিন্তু হঠাৎ হরিণটা চোখের আড়াল হয়ে গেল। হরিণ, থাম! কোথায় গেলে? কুকুরটা হরিণের পিছু ছুটলো। তবে কুকুরটার মুখের চারপাশে বিঁধে রয়েছে 5টা তীর এবং ডাকতে পারছে না। কিন্তু কুকুরটার মুখে এক ফোঁটা রক্তের দাগও নেই। কে এমন আশ্চর্যভাবে তীর মারলো কুকুরটাকে? তৃতীয় রাজপুত্র এবার সেই শিকারীকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো একফালি জায়গা। তার চারপাশে লতাপাতা ঘেরা। কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। আমি তীর চালনার অনুশীলন করছি। তোমার কৌশল দেখে আমি অবাক। আরো অনুশীলন করব। তুমি কি আমার কুকুরের মুখে এমন করে তীর মেরেছো? হ্যাঁ, আমি মেরেছি। কিন্তু কেন? তোমার কুকুর চিৎকার করে আমার সাধনার ব্যাঘাত করছিল। তবে আমি তাকে কোনো কষ্ট দেয় নাই, শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি। তুমি কার কাছ থেকে এভাবে তীর ছোড়া শিখেছে? গুরু দ্রোণের কাছে। গুরু দ্রোণ! কিন্তু এমন বিদ্যা তো দ্রোণ তোমাকে শেখাননি। এই ছায়ায় বিশ্রাম নেওয়া যাক। হ্যাঁ গুরুদেব, জল খাওয়া যাক। আর এই ফলগুলোও খাই। খুব ভালো। তৃতীয় রাজপুত্র সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে কি এলো। হয়েছে রাজপুত্র? এমন করে তীর মারা শিখিয়েছেন কাকে? এতদিন তো আপনিই বলতেন আমি পৃথিবীর সেরা তীরন্দাজ। রাজপুত্র, এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেই জানি না, অন্যকে শেখাবো কি করে? তৃতীয় গুরুজি, রাজপুত্র চলুন। এবার গুরুকে হ্যাঁ। নিয়ে গেল সেই যুবকের কাছে। আশীর্বাদ নাও দ্রোণকে বৎস। দেখে প্রণাম তীর গুরুদেব। ধনুক ফেলে ছুটে এলো যুবক। আমি আপনার শিষ্য একলব্য। একলব্য নাম শুনে দ্রোণের মনে পড়ল আগের ঘটনা। আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি, ফিরিয়ে দিয়েছিলাম। তুমি একলব্য? সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ। তাহলে বাবা, আমরা একলব্য গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে একলব্য দেখিয়েছিলেন যে কেবল ক্লাসরুমে বা সরাসরি উপস্থিত থেকে শিক্ষা গ্রহণই সব নয়। মন থেকে কাউকে পথপ্রদর্শক হিসেবে মেনে নিলে তার আদর্শ অনুসরণ করেই বড় হওয়া যায়। হ্যাঁ, আমি বুঝেছি।